আজকে আমি বানাবো এঁচোড়ের তরকারি। তার জন্য আমি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড় আমি কেটে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটো, আদা, জিরে, ধনে আমি পিষে নিয়েছি। ফোড়নের জন্য তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ফোড়ন আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরেও দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি বেটে রেখেছিলাম টমেটো, আদা, জিরে, ধনে এগুলো দিয়ে দিলাম। এরপর দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার আমি একসঙ্গে সব মশলা আর আলু কষাবো ঢাকা দিয়ে। এবার আমি সামান্য চিনি দেবো স্বাদ আসার জন্য এবং মশলাটা ব্যালেন্স হবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি আলু আর মশলাকে একসঙ্গে কষাবো ঢাকা দিয়ে দিয়ে, তাহলে আলুও গলে যাবে। আলুটা যখন হাফ সেদ্ধ হবে সেই সময় আমি বয়েল করা এঁচোড় দিয়ে আবার কষাবো। এবার আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড় দিয়ে আমি আবার মশলাগুলো কষাবো, তাহলে মশলা এঁচোড়ের মধ্যে ভালোভাবে ঢুকবে। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। পাঁচ মিনিট রাখবো, তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ এঁচোড়ের তরকারি। এবার আমি নামিয়ে নেব। তৈরি করে নিলাম নিরামিষ এঁচোড়ের তরকারি। এইভাবে আপনারাও ঘরে করবেন এবং খাবেন, খুব সুস্বাদু লাগবে খেতে।